সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ, চলছে সিবিআই তদন্ত। আতশ কাচের তলায় ফেলে তা পর্যবেক্ষণ করছে সুপ্রিম কোর্ট। সরকারি তরফে এই মামলা লড়ছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে এই মামলায় নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। হাই প্রোফাইল এই মামলায় রাজ্য নিয়োগ করেছে মেনকা গুরুস্বামীর মতো আইনজীবীকেও। রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি উপদেষ্টা আইনজীবী সঞ্জয় বসুও। রাজ্যের এই ডিফেন্স লাইন নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছে নেট নাগরিকদের একাংশ। ফেসবুকে ঘুরছে কপিল সিব্বলের ফিয়ের একটি কপি। সমালোচনার এই ঝড়ের মধ্যেই আরজিকর মামলা থেকে কপিল সিব্বলকে নিজেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তবে এই প্রথম নয়, অতীতেও এমন একাধিক ঘটনার শিরোনামে এসেছেন কপিল সিব্বল। জানেন কি এর আগে কোন কোন হাই প্রোফাইল মামলায় লড়েছেন তিনি? রাম জন্মভূমি বনাম বাবরি মসজিদ মামলা ভারতের সবথেকে চর্চিত মামলাগুলির মধ্যে অন্যতম। সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম শুনানি হয়েছিল 2017 সালের 5ই ডিসেম্বর। ইকবাল আনসারির হয়ে মামলা লড়েছিলেন কপিল সিব্বল। সুপ্রিম কোর্টের কাছে তাঁর আবেদন ছিল 2019 সালের লোকসভা নির্বাচনের আগে যেন এই মামলা শোনা না হয়। যদিও কপিল সিব্বলের এই আর্জি মানেনি সুপ্রিম কোর্ট। বিতর্ক হয় কপিল সিব্বল নাকি সুন্নি ওয়াকফ বোর্ডের হয়ে মামলা লড়েছেন, যদিও তিনি তা অস্বীকার করেছেন। 3 তালাক মামলা। এই মামলায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হয়ে সওয়াল করেছিলেন কপিল সিব্বল। 3 তালাক নিষিদ্ধ না করার পক্ষে তার যুক্তি ছিল এটি একটি ধর্মীয় বিষয়। সংবিধানের ধারা 25 অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, সেই বিষয়ে যেন কোনো প্রকার হস্তক্ষেপ না করা হয়। যদিও সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ তার রায়ে জানিয়েছিল 3 তালাক অসাংবিধানিক। ধারা 370 মামলা। কেন্দ্র সরকারের জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে সওয়াল করেছিলেন কপিল সিব্বল। 11ই ডিসেম্বর 2023 ধারা 370 বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণা করার আগেই নিজের এক্স হ্যান্ডেলে কপিল সিব্বল লিখেছিলেন, কিছু যুদ্ধে হারব বলেই লড়তে হয়। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের হয়েও সওয়াল করেছেন কপিল সিব্বল। 2023 সালের জুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই লুকআউট নোটিশের বিরুদ্ধেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছিলেন দুঁদে আইনজীবী কপিল সিব্বলকে। এই মামলায় সওয়াল করেছিলেন আরও এক হেভিওয়েট আইনজীবী অভিষেক মনু সিংভি। কপিল সিব্বলের জন্ম 1948 সালের 8ই অগস্ট পাঞ্জাবের জলন্ধরে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে লেখাপড়া করার পর চলে যান আমেরিকায়। সেখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়েই উচ্চশিক্ষা। দেশে ফিরে সিভিল সার্ভিস পাশ করলেও সরকারি চাকরিতে যোগ দেননি, বরং ওকালতিতে প্রসিদ্ধি লাভ করে 1989 থেকে 90 এক বছরের জন্য হয়েছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। 1993 সালে লোকসভায় বিচারপতির ইমপিচমেন্ট আটকে দিয়ে শোরগোল ফেলে দেন কপিল সিব্বল। 1995 থেকে 2002 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতিও হয়েছেন তিনি। 1973 সালে নীনা সিব্বলের প্রয়াণের পর দ্বিতীয় বিয়ে করেন। তাদের 2 সন্তান অমিত এবং অখিল, দুজনেই আইনজীবী। 2005 সালে সমাজকর্মী প্রমীলাকে বেছে নেন জীবন সঙ্গী হিসেবে। 1998 সালে প্রথমবার সংসদে। বিহার থেকে তাঁকে রাজ্যসভার সাংসদ করে কংগ্রেস। 2004 সালে দিল্লি থেকে জিতে লোকসভার সদস্য। 2009 সালেও দিল্লি থেকে দ্বিতীয়বার নির্বাচিত হন তিনি। ইউপিএ সরকারে মনমোহন সিংহের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন কপিল সিব্বল। 2022 সালে সমাজবাদী পার্টির সহায়তায় নির্দলীয় সাংসদ হিসেবে ফের রাজ্যসভায় আসেন তিনি।